খেলা হয়। এই মাঠের অবস্থা আমি দেখলাম, এখানে যদি আরো রাশেদ ভাইয়ের কথা অনুযায়ী আরো যদি দুইটা গ্রাউন্ড থাকে, এখানে আরো দুটা টার্ফ থাকে, আমার দুটো টার্ফ না, একটা টার্ফ আর একটা সিনথেটিক টার্ফ যদি লাগানো হয় এখানে, আর হার্ড উইকেট যদি প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, যে আপনি যেটা বললেন অপোনেন্ট যখন দুইটা টিম থাকবে তাদের নেট গুলো পাশাপাশি হয়ে যায়, তো সেক্ষেত্রে যেহেতু টুর্নামেন্টের ভ্যালু হিসাবে আমি আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম এখানে ঠাকুরগাঁয়ে টুর্নামেন্ট হবে, সেক্ষেত্রে টুর্নামেন্ট করার জন্য যে ফ্যাসিলিটি দরকার সেগুলো আছে একদম জরুরি ভিত্তিতে আমরা এটার কাজ ঢাকায় গিয়ে শুরু করব, এবং আপনারা দ্রুতই খবর পেয়ে যাওয়া যে ঠাকুরগাঁ থেকে আমাদের টুর্নামেন্টের একটা আবহাওয়া তৈরি হচ্ছে বাংলাদেশে ইনশাআল্লাহ। এখানে মাত্র ম্যাচ হয়, ম্যাচের আগে যে ব্যাট খেলা হয়। সুতরাং আমাদের তারুণ্য, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম, তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ উপদেশ পরামর্শ নেবেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের। নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে, সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমিও আছি আপনাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ, এবং আমি ভোট দিয়ে যাচ্ছি, আমি যেগুলো বলে গেলাম সেগুলো আমরা করবো, এবং এগুলো মনিটর করার জন্য আবার 3 মাসের মধ্যে আমি ঠাকুরগাঁও ফেরত আসবো ইনশাআল্লাহ। আমরা চাই 2, 4টা 5টা না, আমরা চাবো যে 50টা 100টা প্লেয়ার যেন বাংলাদেশকে পাইপলাইন নিতে পারি। প্রতিটা এজ গ্রুপে, এসপিতে, হাই পারফরমেন্সে, এই টিমে, ন্যাশনাল দলে যেন আমাদের রংপুর বিভাগের খেলোয়াড়রা পারফর্ম করতে পারে। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের উত্তরবঙ্গের বিভাগ রংপুরকে একটু সুদৃষ্টি দিবেন। রংপুর বিভাগ থেকে আমাদের অনেক প্লেয়ার কিন্তু জাতীয় দলে খেলছে। লিগের পাশাপাশি কোয়ালিফাইং রাউন্ডের যে কথাটা বললো স্যার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা নিয়ে আমি বারংবার অনেকবারই কথা বলছি। পাশে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। চাপা যাবে না, ওপর সিস্টেম আছে না। যেমন বাংলাদেশের কণ্ঠ অত্যন্ত মাধুর্য শক্তিশালী যে ছিল রিসেন্টলি কিছুদিন আগে এটা নষ্ট হয়ে গেছে। ব্যাপার অলরেডি বিভিন্ন সময় আমরা ম্যাচ এই দূরে খেলা হয় আমাদের, কারণ কি আমরা এখানে সিনিয়ররা টুর্নামেন্ট না একটা করে মত বিনিময় সভা করি যে আপনার ছেলেটা কী খাচ্ছে, কখন ঘুমায়। এটা আমার চিন্তা, আমি চাই এটা সবার, আমার ঠাকুর যারা এখানে আছেন, যারা উপস্থিত, সবার জন্য একটাই লক্ষ্য থাকে, একটাই ভিশন থাকে, উই আর নাম্বার 1 ডিভিশন। সঠিক পরিচর্যার অভাবে কিছু ছেলে হারিয়ে ফেলছি।